তাকে দেখা আমি মনে করছি সে একটা ভালো লোক, হ্যাঁ, সে একটা হুজুর, তার কাছে বিয়ে বসলে হয়তোবা আমি হয়তোবা জান্নাতিবাসী হইতে পারি। তারপরে তার কাছে বিয়ে বসলে হয়তোবা আমি আল্লাহর একটা রাস্তা আছে, ওই দিকে আমি পা বাড়াইতে পারি। আমি আল্লাহর দেখেন শোনেন, মানে আমি এটি কিভাবে বুঝলাম যে সে মানে ওয়াজ মাহফিল করে জায়গায় জায়গায়, সে মসজিদে নামাজ পড়াইতো তারাবি। তারপরে মনে করেন তাকে দেখতে ওরকমই, মানে আমি ওরকমই ভাবছি, মানে আমি আমারটা ভাবছি, কিন্তু সে যে ভিতরে এমন সেটা আমি ভাবতে পারিনি। তার জন্য এই হুজুরের একটা সম্বন্ধ আনছিল। তারপরে সে আমাকে একদিন দেখছে, বাসাতে এসে দেখার পরে তার পছন্দ হয়েছে, সে আমাকে আমার বাবার কাছে প্রস্তাব রাখে। তাই আমার বাবা মানে প্রস্তাবে রাজি হয় নাই, সে বলছে না আমার মেয়েকে আমি দিম না ওইটা সেটা। তারপরে সে একদিন দুদিন আমাকে এমন করে ফোন করে কথাবার্তা বলে, তারপরে একদিন আমার সাথে দেখা করে, তারপর দেখা কইরা ওই হিসাবে যেরকম দেখা করে তারপর আমার সাথে সম্পর্ক করার পরে যেমন আমার অনেক কিছু পরিস্থিতিতে যেমন বলে যে আমি তোমার জন্য সব করব, বা আমার ওয়াইফ নাই, আমি আগে যেটা বিয়ে করছি সেটার একটা ডকুমেন্টস আছে, সে লিখিত দিছে, তার বড় বউর সাথে তার কোনো সম্পর্ক নাই, তার বড় বউ তার প্যারালাইজ, হ্যাঁ, তার বউ নাকি চলে গেছে বাসার থেকে, ওই দিয়া কাগজ সে নিজে লিখিত দিয়া সে আমাকে নিয়ে বিয়ে করছে। হ্যাঁ, বিয়ের পরবর্তীতে আমি প্রায় কিছুটা মানে আমি জানতে পারি না, সে আমাকে বাসায় রাইখা ঘরে, মানে যখন সে বাইরে যেত সে আমাকে বাসায় তালা মেরে যেত। একদিন বাড়িওয়ালায় হঠাৎ করে দেখে ফেলাইছে। হ্যালো, আমি মিডিয়ার সামনে আসছি। হ্যাঁ, এই যে আপনি যে বিয়ে করলেন, আপনার এখন বয়স কত? আপনার বয়স কত? আমার বয়স কত সেটা বলতে হবে? আমার বয়স হয়েছে 26 চলতেছে। 26? হ্যাঁ। এই যে 26 বছরে আপনি 25 সালে বিয়ে করছেন? হ্যাঁ, 2025, 14/10/2025। মাত্র 2 মাস হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2 মাসও হয়নি? না। হ্যাঁ হ্যাঁ। এই যে 26 বছর বয়সে শুধু আপনি বিয়ে করেছেন, আপনি কি জানেননি যে তার আগে বিয়ে হয়েছে কিংবা এরকম প্রতারণা করে? না, আগে আমি জানতাম না। আপনি হঠাৎ করে কিভাবে বিয়ে করলেন? ওই যে আপনাকে বললাম, মোবাইলে কথাবার্তা বলছে, সে আমার জন্য অপেক্ষা করতো, দাঁড়াই থাকতো বাসায় গিয়ে, মানে আমাকে বলতো আমি একটা আগে বিয়ে করছি, সে বলছে যেটা বলছে সেটা, আমি আগে একটা বিয়ে করছি, আমার ওয়াইফ প্যারালাইজ, আমার কাগজ আছে, ডকুমেন্টস আছে, লিখিত আছে, সে লিখিত দিয়া তারপরে আমাকে বিয়েতে মানে করছে। আপনি কি হুজুরের প্রেমে পড়েছিলেন? আমি হুজুরের প্রেমেই পড়ছিলাম, প্রায় 1 মাসের মতো, না প্রায় আগে মানে 2 মাস মতো প্রেম করছি। 2 মাস? হ্যাঁ, যেটা বাস্তব সেটা। হুজুরে কি দেখে প্রেমে পড়েছেন? হুজুরের আমি মনে করছি, দেখেন আমি আপনাদের একটা কথা বলি, ওই কথাটা হচ্ছে কি, আমি জানতাম না যে আসলে এটা সে তার বেশ, আসলে আমি বুঝতাম না। হ্যাঁ, তার চেহারা দেখে প্রেমে পড়ে নাই, তার মনটা দেখে মানে বুঝতে পারছিলাম যে সে মনে হয় একটা ভালো লোক। মন কিভাবে দেখলাম, দেখেন একটা মানুষের মনের ভিতরে ঢোকা যায় না, হ্যাঁ, একটা মানুষের মনের ভিতরে ঢোকা যায় না, মানে একটা মানুষের ব্যবহার আচারে মানুষে বুঝতে পারে যে সে কতটা ভালো বা কতটা সেটা মানে বোঝা যায়। তা যখন আপনার সাথে প্রেম করছিল, যখন আপনার সাথে মানে করছিল, তখন সে কখনো মানে খারাপ ব্যবহারটা দেখায় নাই। কি এটা কীভাবে বুঝতে পারলাম, আমি আগে বুঝতাম না। সে আমাকে বাসায় তালা মেরে চলে যেত, সে আমার ফোন নিয়ে যেত, সে আমাকে মোবাইল চালাতে দিত না। এক পর্যায়ে আমার মা বাবাই আমার ফোন করলে পাইতো না, তাকে ফোন দিলে সে রাস্তাঘাটে থাকতো, হয়তো বা কোথাও থাকতো। তাই আমি মনে করতাম যে আমার হাজব্যান্ড মনে হয় আসলে মনে করেন খুবই, তার জন্য আমার ফোন চালাইতে দেয় না। তাই আমি ওই হিসাবে আমি চুপচাপ ছিলাম ঘরের ভিতরে। আমি ভাবতাম যে আমার হাজব্যান্ড আছে, আমার কিছু লাগবে না, আমার দরকার নাই, আমার হাজব্যান্ড যদি ফোন না চালাইতে দেয় নাই, কোনো প্রয়োজন নাই, কারণ হাজব্যান্ডের বিরুদ্ধে আমি যাই নাই, সে একজন মালানা মানুষ। হ্যাঁ, আপনার বিয়ের বয়স হচ্ছে 1.5 মাস, আপনি এই 2 মাস প্রেম করেছেন? না না, বিয়ের আগে 2 মাস প্রেম করছি। সেটাই, বিয়ের আগে 2 মাস, আর বিয়ে হয়েছে 2 মাস 2.5 মাস চলতেছে। 2.5 মাস চলতেছে? হ্যাঁ হ্যাঁ, এরকম। এই 2.5 মাসে আপনাকে 2.5 মাসেই আপনাকে ঘরের ভিতরে তালা মারিয়ে গেল? হ্যাঁ। এটা কি সম্ভব? এটা সম্ভব না হলে আপনারা তদন্ত নেন, আপনারা টঙ্গিবাড়ি বরুল্লা যান, আপনারা শ্রীনগর ফায়ার সার্ভিসে যান, আপনারা নিমতলি শোকের ঠিকানায় যান। আবার 6 মাস ধরে আরেকটা মেয়ের সাথে প্রেম পরকীয়া করে, সেটা আপনি ধরে ফেললেন, আপনাকে তো বন্দি করে রাখবে।
তাহলে দেখেন আমি কিন্তু সেটা আগে জানতাম না, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন। যখন আমি মনে করেন 2 মাস আমার বিয়ে হয়েছে, তখন সে আমাকে তালা মেরে যে বাসা থেকে চলে যেত, আমি কিন্তু জানতাম না। যখন আমি এই মিডিয়ার মধ্যে যখন আমার ভাই বেড়াদারা এমন ফেসবুকে দেখতে পাইলো, তখন আমাকে ব্যাপারটা জানাইছে যে বইনা সে তো এরকম একটা মেয়ের সাথে একটা মেয়ের সাথে দেখলাম সে মিডিয়ার ভিতরে এরকম কথাবার্তা বলতেছে। তখন আমি আবার কি করলাম, সেটা আমি তাকে বললাম, জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, তুমি এরকম হুজুর মানুষ, মাওলানা মানুষ, তোমাকে নিয়ে নানান ধরনের কথা বলতেছে, ওইটা সেটা। তো সে আমার সাথে বললো যে না আমি এটি করি নাই, ওইটা সেটা, এই ধরনের কথাবার্তা বললো। তখন আমি বাসার থেকে আমাদের বাসায় আসলাম। আমাদের বাসায় আমি তদন্ত নিলাম জিনিসটা যে আসলে কি সত্য কিনা। তদন্ত নিয়ে দেখে এটাও সত্য, কিছুটা সত্য বলতে পুরাটাই সত্য। তারপরে আমি আবার কি করলাম, তাদের বাসায় গেলাম। তাদের চেয়ারম্যান আছে বাদল, তারপরে মিজান চেয়ারম্যান, তার ভাই, সৎ ভাই, হ্যাঁ, তার বাবাও 2 বিয়ে করছে। তো আমি আবার কি করছি, ওই 30পুর ভান্ডারিয়া তাদের বাসায় গেলাম। তার মা আর তার বাবা এবার তার ভাই, মানে যারা এই চেয়ারম্যান মেম্বার, সেই মেম্বার ওরা একটা মানে কাউন্সিলের একটা বিচার করলো, মানে বসার পরে তারা বললো যে সে তো মানে 3-4টা অলরেডি গ্রামে বিয়ে করে ফেলাইছে, একটা সে তো অলরেডি আরও অনেক বিয়ে করছে। তা আমি বললাম সে আরও বিয়ে করছে, সে তো না করছে, সে তো মিথ্যা, সে তো আমার সাথে তাই প্রতারক করছে। সর্বোচ্চ আমি চাইতেছি এইটাই যে এই সব প্রতারক, এই যে প্রতারক, আমি সবার কাছে অনুরোধ করতেছি, এবং সবার কাছে আমি হাত জোর করে বলতেছি যে এই যে প্রতারক একটা, এই যে শব্দবেশ, এই যে মুখোশধারী, হ্যাঁ, সে যে জায়গায় জায়গায় বিয়ে করে, সে যে ওয়াজ মাহফিল করে, সে ফোকরামি করে, আসলে এগুলো সব ভুয়া। সে ফোকরামিতে কিছুই পারে না, সে কুপুলি কালাম করে মানুষের আরও টাকা পয়সা নিয়ে আমাদের গ্রামে তালতলা রেজওয়ান করে নাম, সে ওইখান থেকে 14-15 লাখ টাকা নিয়ে সে একটা চক্রবাইন্দা 14-15 লাখ টাকা নিয়ে সে ভাগছে, বাসা ছাইরা অন্য জায়গায় চলে গেছে। হ্যাঁ।